বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশ যেখানে আছে এই সময় দায়িত্বটা একটা কঠিন দায়িত্ব, এটা বলতে পারি। এবং এই দায়িত্ব জনগণ যত বড় রায় দিয়েছে দায়িত্বটা আর তত বেশি। এবং আমরা এটাকে বিজয় বলি, আমরা এটাকে আস্থা বলি। জনগণ এই আস্থা রক্ষা করার পেছনে যে আমাদের সকলে একসাথে মিলে এটাকে মানুষের প্রত্যাশা পূরণে, আকাঙ্ক্ষা পূরণে প্রচুর এবং কঠিন জব, এবং আমরা আশা করি সকলে মিলে সেটা পারবো, সেটাই আশা আর কি এই মুহূর্তে। বাট কঠিন জব, দেশের অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা সব কিছুই খারাপ অবস্থা। এই সময় এখান থেকে বেরিয়ে আসতে আমাদের প্রচুর কাজ করতে হবে। বাট এই কমিটমেন্ট তো আমরা জাতিকে দিয়েছি, ইনশাল্লাহ আমরা আশা করি সেটা পূরণ করতে পারবো। জাতির তো অনেক প্রত্যাশা। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন ঘটাতে হবে, বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, লুটপাট করে মাফিয়ারা যেসব টাকা পয়সা বিদেশে নিয়ে গিয়েছে সেগুলো ফেরত আনতে হবে, গণতন্ত্রকে দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রথিত করতে হবে। এগুলোই মূল চ্যালেঞ্জ। ২০ বছর পর এই সংসদ চত্বরে এসেছি। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, তারা পরপর 7 বার আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমার তেমন কোনো গুণ না থাকা সত্ত্বেও আমি আশা করব তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব, এবং বাংলাদেশের জনগণ যাতে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারে, তাদের উপরে আধিপত্যবাদী বা অন্য কোনো শক্তি যেন চড়াও হতে না পারে, সেজন্য আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের প্রধান চেষ্টা হবে এই দেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে, তাদের যেন আর ভয়ের আবহে বসবাস করতে না হয়। আর কোনো গডফাদার দেখতে চাই না, আর কোনো গুম খুন ইত্যাদি দেখতে চাই না। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, তাদের সকল আকাঙ্ক্ষা এই সংসদের মধ্য দিয়ে পূরণ হবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশের রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটবে, একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে, দেশের আর্থসামাজিক ক্ষেত্রে দেশের জনগণ তার ন্যায্য হিস্সা পাবে। আমরা আশা করছি যে বাংলাদেশের জনগণ যে আশা ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলকে সাথে নিয়ে, বিরোধী দল মত সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ জনগণের জন্য গড়ব, সেটাই আমাদের প্রত্যাশা। স্পেসিফিক কোনো মিনিস্ট্রি আপনার কোনো পছন্দ আছে কিনা? তো আমি এখনো জানি না। যেই দায়িত্বই পাবো সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার চেষ্টা করব। আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব, দেশের জন্য কাজ করার চেষ্টা করব।